سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا مدينة مدينة हम मोमिनों की गुनगुना दीदारे मदीना हम मोमिनों की है तमन्ना अल्लाहुम्मा सय्यिदना मदीने की हवा से खुशबुए जन्नत आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदीना मौलाना मुहम्मद চাপিয়ে আসুন সামনের খালি জায়গাটা একটু পুরা করে দিন চাপিয়ে আসুন মহব্বতে আল্লাহর নামের জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم লিফলেট আছে নাকি আলগাপুর পঞ্চম খণ্ড এই জামে মসজিদ না যুব সমাজ কর্তৃক আয়োজিত সরিষাগুড়ি পার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম ডানে বামে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম ধর্ম আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম কে গ্রহণ করার সৌভাগ্য যে আল্লাহ নসিব করেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন নূরের নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য যে আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম কিতাব আল্লাহর কালাম কোরআনুল কারীমের অনুসারী হওয়ার সৌভাগ্য যে আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন যে কিতাব পাওয়ার কারণে যে রাসূল পাওয়ার কারণে যে ধর্ম পাওয়ার কারণে সিরাতে মুস্তাকিমের রাস্তায় হেদায়েতের রাস্তায় যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন গোলাম হিসাবে সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করি সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আওয়াজ করে কথা বলেন, শুকরিয়া আদায় করেছি কার? শুকরিয়া আদায় করব কার? আমরা কার গোলাম? আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলাম। সেই গোলামিকে আদায় করতে গিয়ে গোলামের কাজ হলো বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা। কার শুকরিয়া আদায় করা? এইমাত্র যে আয়াতটাকে শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা পড়েছি, হাদিস শরীফে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন। একদিন আল্লাহ রাসূল যখন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াইয়া গেছেন, পিছন দিক থেকে একজন সাহাবী আওয়াজ দিয়েছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ যখন শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানি মাত্র পিছনের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, এই আয়াতটা কে তিলাওয়াত করেছ? সাহাবীরা ভয় পেয়ে গেছে, কেউ কোনো জবাব দিতেছেন না। না জানি কোনো বেয়াদবি হলো, ভুল হলো নাকি। আল্লাহ রাসূল মনে হয় রাগ করেছেন, কোন শাস্তি যদি দিয়ে দেন। আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করেন, আমার সাহাবীরা কে বাক্যটি তিলাওয়াত করেছ? আবার কেউ কোনো জবাব দিচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভয় দিয়ে আবার তৃতীয়বার জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, ভয় পাওয়ার কারণ নেই, কে এই বাক্যটি তিলাওয়াত করেছ? একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাক্যটা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি মনে মনে তিলাওয়াত করেছো, আওয়াজ দিয়ে তিলাওয়াত করো নাই। কিন্তু আমি আল্লাহর হাবিব শুধু এই দুনিয়ার দুইটা চর্মচক্ষু দিয়ে দেখি তা নয়, আল্লাহ আমার হৃদয়ের মধ্যে পিছনে দেখার আরো দুইটা চক্ষু দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে শরম লাগে নাকি? দুরুদের যে আপনাদের আওয়াজ শুনলাম, বোঝা যায় যেমন জিন্দা না মুর্দা। জি, হাইলাকান্দি জেলায় তো অনেক প্রোগ্রাম আমি করেছি, রাত্রি 7টা 8টায় মাহফিলে এই পরিমাণ শ্রোতা আমার জীবনেও দেখি নাই। ব্যাপারটা কি আপনাদের? এলাকাটা মুসলিম অধ্যুষিত না কোনো অসুবিধা আছে? অন্য ধরনের মানুষ আছেন নাকি? সব মুসলমান, আলহামদুলিল্লাহ। রাত্রে 8টায় যদি হয় প্যান্ডেলের এই অবস্থা, 10টা 11টা পর্যন্ত প্রোগ্রাম চলতো, আল্লাহ জানে যে কি অবস্থা হইতো। কথা বলবেন, কোনো কিছু জিজ্ঞাসা করলে কথা বলবেন, রাজি আছেন তো? জি, এই তো অনেকে এটা দিতেছে, এটা আবার কোনটা? জি, জবান খুলে পুরুষের মতো, সুপুরুষের মতো, মুমিনের মতো আওয়াজ দিবেন। কোনো কিছু জিজ্ঞাসা করা হয় কথা বলবেন, দরুদ শরীফ পড়া হয় মন খুলে, প্রাণ খুলে, মহব্বতে আল্লাহর হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করবেন। রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বখিলি করবেন না, বহিলের কথায় নাম লেখাবেন না। আপনার সামনে আল্লাহ রাসূলের সালাত ও সালাম পেশ করা হচ্ছে আর আপনি মুখ বুজে থাকলেন, একটাবার মুখ খুললেন না, পড়লেন না, বখিলের কথায় নাম লেখা হচ্ছে। কার খাতায়? কার খাতায়? কথা বলেন, কার খাতায়? বখিলের খাতায় নাম লেখা হয়। বেশি ভূমিকায় বেশি কথা বলবো না, কারণ একেবারে সময় সংক্ষিপ্ত। 8টা বাজছে, আমার সময় 9টায় শেষ। 1 ঘন্টা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল তখন বললেন, আমার অন্তরে হৃদয়ে আল্লাহ আরো 2টা চক্ষু দিয়েছেন, যা দিকে আমি সামনের দিকে যেইভাবে দেখি সেইভাবে পিছনের দিকেও দেখি। বলো সুবহানাল্লাহ। তুমি যে তিলাওয়াত করেছো, আওয়াজ দিয়ে তিলাওয়াত করো নাই, কিন্তু তোমার সেই তিলাওয়াত আমি শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, তুমি যখন বলেছো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আমি দেখি সঙ্গে সঙ্গে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। তোমার ওই তিলাওয়াতকৃত বাক্যটি কে আগে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবে। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নামাজে সবচেয়ে বেশি আমরা তাড়াহুড়া করি। 2টা জায়গায় গেলে সবচেয়ে বেশি আমাদের তাড়াহুড়া দেখা যায়। একটা হলো মসজিদে নামাজে গেলে
আর একটা হইল জানাজার নামাজে গেলে। কথা ঠিক কি না? জানাজার নামাজের যদি নির্ধারিত সময় দেওয়া হয় 1:30, যেমনি 1:30 বাজে, 1 মিনিটও আর মানুষ অপেক্ষা করতে রাজি নাই। কথা ঠিক কি না? যারা 5 জন মানুষ আসতেছে, 10 জন আসতেছে, 1 মিনিট অপেক্ষা করুন, না রাজি নাই। বোঝা যায় যে আরো যদি 1 মিনিট যায় তাহলে কিছু মানুষ মনে হয় বেহুশ হয়ে পড়ে যাইবে, এই অবস্থা তৈরি হয়। আর আরেকটা জায়গা যেটা হলো মসজিদ। কোন জায়গা? অনেকে দেখবেন এই যে নামাজের যেখানে এই আয়াতটা তিলাওয়াত করলাম, বাক্যটা তিলাওয়াত করা হয়, অনেকে তো আছে এইখানে রব্বানা লাকাল হামদ কইতেও রাজি নাই, আল্লাহ শুকরিয়া আদায় করতে রাজি নাই, মাথা একটু তুলে আবার সজ্জায় চলে যায়। আসেনি না? না, নামাজ হয়, নামাজ হবে না, এটা অন্য সাবজেক্ট, সেদিকে আমি যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো, ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যুবক ভাইয়েরা, যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল। আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ হলো বর্তমানে এই যে পৃথিবী, ফিতনাপূর্ণ পৃথিবীতে মানবতা আজকে বলন্তিত। পৃথিবীর মানুষ তাদের মৌলিক অধিকার পাচ্ছে না। গোটা পৃথিবীতে আজকে অশান্তি বিরাজ করতেছে। পৃথিবীর যে দিকে তাকান সেদিকে আমরা দেখতেছি যত দিন যাইতেছে আল্লাহর নাফরমানি, পাপাচারের সংখ্যা, পাপাচারের কাজ বাড়তেছে না কমতেছে? জি, যত দিন যাচ্ছে আমার সমাজের মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, না হেদায়েতের রাস্তায় আসতেছে। জি, নাফরমানির দিকে যাইতেছে। প্রত্যেকে আমরা এটা স্বীকার করতেছি। বিশেষ করে সবচেয়ে বিশেষ কি পৃথিবীতে যে সমাজটা আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হচ্ছে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের অপসংস্কৃতিতে যে সমাজের যুবকেরা সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হচ্ছে, সেই সমাজ, যদিও বলতে লজ্জা হয়, এই সমাজটা হয়ে গেছে আমাদের সমাজ। কথা ঠিক কি না? ও আমার ভাইরা, কিন্তু সেই সঙ্গে আবার আর একটা শুভ লক্ষণ এই জাতির জন্য, যেটা হলো এক সময় ছিল, এক জমানা ছিল, এইভাবে ওয়াজের মাহফিল বলুন, তাফসীরুল কোরআনের মাহফিল বলুন, ইসলামিক বিভিন্ন মাহফিল যখন হতো, তখন দেখা যাইত এর আয়োজন করতেন মুরব্বী শ্রেণীর মানুষেরা, আলিম উলামারা, মসজিদের ইমাম সাহেবেরা। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে পরিবর্তন শুরু হয়েছে, পরিবর্তন হচ্ছে। যেদিকে যাই, যেখানে যাই, দেখা যায় এইভাবে মাহফিলের আয়োজন করতেছে যুবকেরা। বলো সুবহানাল্লাহ। এটা জাতির জন্য একটা শুভ লক্ষণ। আবারও বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন পাপাচারে ভরপুর পৃথিবী, মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, বিশেষ করে যুব সমাজ যখন আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে, আল্লাহর নাফরমানির কাজে মদের মধ্যে লিপ্ত, সুদের মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের মধ্যে লিপ্ত, আল্লাহর নাফরমানি করতেছে, মসজিদের দিকে নাই, নামাজের মধ্যে নাই, তিলাওয়াতের দিকে নাই, ভালো কাজের দিকে নাই, সমাজ সেবার কাজের মধ্যে নাই, জাতির সংশোধনের কাজের মধ্যে যখন নাই, সেই সময়ে যারা আজকের এই মাহফিলটা দিল, আল্লাহর কাছে প্রথমে দোয়া রাখি, আল্লাহ ওই যুবকদের সেই কষ্টটাকে তুমি কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। এর জাযায়ে খায়ের আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের জীবনে দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এর সব যতটুকুন আল্লাহ দিবে, সবটুকুন তাদের, আমাদের প্রত্যেকের, এই এলাকার মুর্দেগানদের কবরে যেন আল্লাহ পৌঁছাইয়া দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি চাই আজকের এই মাহফিল থেকে আমরা যেন মায়ের গর্ভ থেকে যেইভাবে এসেছিলাম সেইভাবে নিষ্পাপ হয়ে বাইর হয়ে যায়। আপনারাও কি চান? প্রত্যেকে চান? রাজি আছেন? কারা কারা একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। হাত নামান। সব আমরা এখানে যারা বসে আছি, আমরা মুসলমান। আমরা কি? আওয়াজ করে বলেন আমরা কি? আমরা মুমিন। আমরা কি? আওয়াজ করে বলেন আমরা কি? কোন সন্দেহ আছে? আমরা মুমিন। এর জন্য আমরা যারা এখানে বসে আছি, প্রত্যেকে ওযুর সহিত বসে আছি। জি আছে? প্রত্যেকের আছে? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওযু করে বসে আছি। আল্লাহর কোন বান্দা বান্দি যখন ওযু করে
করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এবং এক ওয়াক্তের ওযু থেকে একবার ওযু করার পর থেকে আরেকবার যখন ওযু করে ওই মধ্য সময়ে আল্লাহর বান্দা বান্দি তার জবান দিয়ে হাত দিয়ে যে সমস্ত গুনাহ সগীরাগুলো করে নেই ওযু করা মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সমস্ত গুনাহ ধুয়ে মুছে মাফ করে দেয়। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুমিন যারা, মুসলমান যারা, তাদের আমলনামায় কোনো গুনাহ সগীরা থাকতে পারে, কারণ তারা ওযু করে রোজ কমপক্ষে কয়বার? আওয়াজ করে বলেন কয়বার? আমরা সবে করি। কিছু মুসলমান আছে যারা করে সপ্তাহে একবার। জি, আপনাদের এলাকায় নাই? না আছে? জি, আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পাঁচ ওয়াক্তের নামাজি বানাইয়ে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পাঁচটা বার যখন নামাজ পড়ি, যখন পাঁচটা বার ওযু করার তৌফিক আল্লাহ যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন গুনাহ সগীরা শেষ। কোন গুনাহ শেষ? মুমিনের আমলনামায় গুনাহ সগীরা থাকে? কথা বুঝেন না? থাকে না নাই? এই যে বললাম আছে না নাই? শেষ। কোন গুনাহ? গুনাহ সগীরা। কোন গুনাহ? গুনাহ হলো দুই প্রকার, গুনাহ সগীরা, গুনাহ কবিরা। বড় গুনাহ, ছোট গুনাহ। ছোট গুনাহ যখন আল্লাহর বান্দা নফল কোন ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দুরূদ পড়ে, ওযু করে, এইভাবে আমলের মাধ্যমে আল্লাহ তার বান্দা বান্দির আমলনামার গুনাহ সগীরা ছোট গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে একটা গুনাহ বড় গুনাহ। কোন গুনাহ? বড় গুনাহ। ভাইরা আমার, এই বড় গুনাহের মাফির থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে বিশেষ সুযোগী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন নাই কোরআনুল কারীমে। আল্লাহ কথা বলতে গিয়ে বিভিন্ন ভঙ্গিতে কথা বলেছেন। কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, এ মানব মণ্ডলী, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন। এই জায়গায় আল্লাহ কথা বলতে গিয়ে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আর আমার নবীর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যারা অর্থ বুঝে বিশ্বাস করে, সবার জবান দিয়ে পড়ে, যারা মুমিন হয়েছে, ঈমান এনেছো, ঈমানদার হয়েছে, তুবু ইলাল্লাহ, ফিরে এসো আল্লাহর দিকে। কার দিকে? কার দিকে? তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফিরে আসো দৃঢ়তার সঙ্গে ফিরে আসো। ওই যে তওবা, যার অর্থ হলো ফিরে আসা। এই ফিরে আসতে গিয়ে যদি আজকের এই মাহফিলে যারা বসে আছি, আমরা বসা অবস্থায় দিলকে নরম করে নিন, মনকে নরম করে নিন, আর বসা অবস্থায় নিজের জীবনের বিগত দিনের গুনাহগুলোর কথা স্মরণ করুন। প্রত্যেকের জীবনে যা করেছি সব জানা আসেনি না? না জি, মনে আসেনি না? না। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় কার বাড়ির আম গাছ থেকে আম চুরি করছি, তাও মনে আসেনি না? না, সব মনে আছে। কোন জায়গায় খেয়ে হোটেলের পিছনের রুমে ঢুকে মদ পান করছি, মনে আসেনি না? না, কথা বলবেন। মনে আছে। কোন সময় আইল টেলেছি, কতক্ষণ টেলেছি, তাও মনে আসেনি না? না জি, না মনে নাই? একটাবার চোখ মুজে খেয়াল করেন, সব মনে আসবে। ওজনে কতটুকু কম দিলাম, তাও মনে আছে। পরনারীর ইজ্জত নিয়ে সিনিমিনি করলাম, তাও মনে আসেনি না? না, কথা বলবেন।
সব মনে আছে, একটাবার চোখ বন্ধ করে বিগত জীবনের দিকে যদি ফিরে থাকেন দেখবেন সব মনে আছে। ওই বিগত জীবনের সমস্ত গুনাহগুলির কথা স্মরণ করে এই প্যান্ডেলে আল্লাহর কালামের আলোচনার মাহফিলে যদি বসে আছেন আর দিল মনকে নরম করে দিয়ে আল্লাহ দরবারে যখন হাত তুলবেন, দুই চোখের পানি ছেড়ে দিবেন বিগত জীবনের গুনাহ স্মরণ করে, আর মনে মনে আল্লাহর কাছে ওয়াদা দিবেন, আল্লাহ যা করেছি ভুল করে নিয়েছি, আল্লাহ আর জীবনে করব না। এই ওয়াদা দিয়ে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, প্যান্ডেল থেকে বাইর হওয়ার আগে তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলো সুবহানাল্লাহ। রাজি আছেন? দিল মন নরম করুন, ধৈর্য ধরে বসুন, বিগত জীবনের কথা মনে মনে স্মরণ করুন, অন্তরের চক্ষু দিয়ে, দিল দিয়ে, হৃদয় দিয়ে কথাগুলিকে উপলব্ধি করুন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আপনার বাস্তব জীবনে তা বাস্তবায়িত করতে পারবেন, আসর করবে আপনার হৃদয়ে, আপনার আমলের উপরে। এই যদি আমলটা করতে পারেন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বিগত দিনের গুনাহগুলির কথা স্মরণ করে স্বীকার করে অনুতপ্ত হয়ে ওয়াদা দিতে পারেন আর করব না, এই প্যান্ডেল থেকে যখন বাইর হবেন মায়ের গর্ভ থেকে যেভাবে জমিনে এসেছিলেন আমার আল্লাহ সেইভাবে নিষ্পাপ করে বাইর করে দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যার উপর ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা রাখবো। বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এমন এক নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, পৃথিবীতে অগণিত ধর্ম আজকে আছে, ধর্মগ্রন্থ আছে, কিন্তু যতটা ধর্ম আছে প্রত্যেকটি ধর্ম হলো মানুষের তৈরি। যতটা ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা হলো মানব তৈরি। একটা মাত্র ধর্ম আছে যেটা দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, স্বয়ং স্রষ্টা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন, যার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইসলাম দুনিয়ার কেউ বানায় জি ভাইরা আমার, প্রত্যেকটা ধর্ম সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, আমি সেদিকে আলোচনায় যাচ্ছি না, প্রত্যেকটা ধর্ম সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়ার মানুষকে, যারা সেই ধর্মের অনুসারী, যারা সেই ধর্ম মেনে চলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্মটা কে বানাইছেন, নাম সে বলবে, নাম বলতে গিয়ে বলবে দুনিয়ার একটা মানুষ, তোমার আমার মতো মানুষ। কিন্তু ইসলাম কে দিয়েছেন, কে বানাইয়াছেন যদি প্রশ্ন করা হয়, দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই কথা স্বীকার করে নেয়, ইসলাম দুনিয়ার কাহারও বানাইল নয়, ইসলাম স্বয়ং আল্লাহর মনোনীত দিন। বলে সুবহানাল্লাহ। যার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমে আল্লাহ কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দিতে চান, শোনো ইসলাম কার দেওয়া। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলো আল্লাহু আকবার। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম মানবকে জানা নাই? পৃথিবীর সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবীকে হযরতে আদম আলাইহিস সালাম। সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ যে দিন দিয়া এই জমিনের মধ্যে ধর্ম দিয়া প্রেরণ করেছিলেন, সে ধর্মের নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইসলামের প্রবর্তক। আর বাকি যত নবীরা এসেছেন, মতান্তরে 2,24,000, গ্রহণযোগ্য মত হলো 1,24,000 নবী এবং রাসূলেরা প্রত্যেকে এই ধর্মের প্রচারক হয়ে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থগুলি দুনিয়ার মানুষের তৈরি। মানুষ তাদের নিজের মন মস্তিষ্কের চিন্তা দিয়া, মানবীয় জ্ঞান দিয়ে তারা তৈরি করেছে, লিখেছে। যার কারণে ভাইরা আমার, আজকে পৃথিবীতে অনেক ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, কিন্তু কোন ধর্ম আর ধর্মগ্রন্থ দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারতেছে না। দুনিয়ার থেকে পাপাচার, অন্যায় ও বিচারকে দূরীভূত করতে পারতেছে না। কারণ অন্যান্য ধর্ম আর ধর্মগ্রন্থ হলো মানুষ হাতের তৈরি, মানুষের মানবীয় জ্ঞান দিয়ে তৈরি। মানুষ তৈরি ধর্ম দিয়ে, ধর্মগ্রন্থ দিয়ে, মানবীয় জ্ঞান দিয়ে যা ধর্মগ্রন্থ বানানো হয়েছে, কোনো কালে তা দিয়া পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া যায় না, যাবে না। এবার যাইতে হয় ইসলামের দিকে। ইসলাম
ধর্মগ্রন্থ এর নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কোরআন কার দেওয়া? জোরে বলেন কার? কোরআনুল কারীম কার কালাম? কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে দিলেন? আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তুমি এই কোরআনটাকে কেন দিলা? আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলো আল্লাহু আকবার। আমি নাজিল করেছি এই কিতাবটাকে আপনার প্রতি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবটাকে আমি আপনার প্রতি নাজিল করেছি কি জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নেওয়ার জন্য। বলো সুবহানাল্লাহ। ইসলাম বাদ দিয়া যত মত আছে, যত পথ আছে, যত ধর্ম আছে, সব অন্ধকার, সব হলো অন্ধকার। কোন ধর্ম মানুষকে লাইট দিতে পারতেছে না, আলো দিতে পারতেছে না, কোন ধর্মগ্রন্থ আলো দিতে পারতেছে না। আলো হওয়ার জন্য আল্লাহ বলছেন আমি দিয়েছি একটা ধর্ম, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে, জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো আর প্রকাশ্য কিতাব। ওই আলো দিয়ে আল্লাহ পাক নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলো বানিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছি, আর সঙ্গে দেওয়া হয়েছে একটা কিতাব, কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব, যার নাম হলো কোরআন। এই দুইটা জিনিস যত সময় পৃথিবীর মানুষ গ্রহণ করবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আদর্শকে আর আল্লাহ দেওয়া প্রকাশ্য কিতাব কোরআনকে, ততদিন পৃথিবীর মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া সম্ভব হবে না। ভাইয়েরা আমার, এই কিতাবের মধ্যে আল্লাহ আর কি দিয়েছেন? আজকে যে পৃথিবীর মানুষ এত অশান্তির মধ্যে পড়লো, আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, এই নাফরমানির থেকে ফিরতে হলে এই যে অসুস্থতায় মানুষ আজকে নিমজ্জিত হয়েছে, পাপ নামের অসুস্থতার মধ্যে গোটা পৃথিবী আজকে যে নিমজ্জিত হচ্ছে, এই অসুস্থতার থেকে ফিরে আসতে হলে মেডিসিন পাওয়ার জন্য যাইতে হবে কোন প্রেসক্রিপশনের কাছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলো আল্লাহু আকবার। নাযালনা আলাইকাল কিতাব, আমি আপনার প্রতি এমন একটা কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে দুনিয়ার সব কিছু দিছি। সুবহানাল্লাহ বললেন না? এমন কোনো কিছু বাকি রাখেন নাই। আল্লাহ বলছেন সব কিছু দিছি এর মধ্যে, আর দিয়েছি হুদান, হেদায়াত, আর দিয়েছি ওয়া রাহমা, আর এর মধ্যে দিয়েছি শান্তি। অর্থাৎ দুনিয়ায় যদি হেদায়েত পাইতে হয়, ফিরে আসতে হবে দুনিয়ার মানুষকে আল্লাহর দেওয়া কালাম কোরআনুল কারীমের কাছে। বলে সুবহানাল্লাহ। কোরআন ছাড়া দুনিয়ার কোন ধর্মগ্রন্থ, ধর্ম মানুষকে হেদায়েত দিতে পারে নাই, পারবেও না। আর শান্তি যদি পাইতে হয়, আল্লাহ বলছেন দিছি এই কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ। নাই শান্তি কোন কিতাবে? শান্তির প্রেসক্রিপশন কোন কিতাবে? কোরআনের মধ্যে। আর বলছেন ওয়া বুশরা, সুসংবাদ, সুসংবাদ লিল মুসলিমিন, মুসলমান তোমরা যারা, তোমাদের জন্য এর মধ্যে আমি আল্লাহ পাক দিয়েছি সুসংবাদ। আর সুসংবাদ জান্নাতের সুসংবাদ, দুনিয়ার সুসংবাদ, অর্থাৎ যত সুসংবাদ মুসলমানরা তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি যে কিতাবে, তার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ। এবার শান্তি পাইতে হইলে যাইতে হবে কার কাছে? কোরআনের কাছে, ইসলামের কাছে। যার জন্য এখনো পৃথিবীর দিকে যদি তাকান, দেখতেছেন পৃথিবীর পথহারা মানুষ যারা, শিক্ষিত সমাজ, তারা প্রতিদিন শান্তির অন্বেষণ করতেছে, শান্তি বুঝাইতেছে, আর এই শান্তি পাওয়ার জন্য তারা আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে। বলো সুবহানাল্লাহ। আজ থেকে মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোটা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
ফ্রান্সের সবচেয়ে নাম করা একজন মডেল, দেখেছেন অনেকে, আল্লাহর দিন ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বললেন না? ইসলাম গ্রহণ করার পর চলে গেছে সৌদি আরবে উমরা হজ করার জন্য। সেই মহিলা তার নিজের কমেন্টের মধ্যে গিয়ে লিখতেছে, দুনিয়ায় আমার কোনো কিছুর কম ছিল না, সম্মানের দিক দিয়ে কম আমি ছিলাম না। যে জায়গায় আমি যাইতাম প্রোগ্রাম করার জন্য, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে লক্ষ হাজার মানুষ উপস্থিত হয়ে যাইত। টিকিট বুক করতে হইতো 1 মাস আগে, শুধু আমার সৌন্দর্যতা দেখার জন্য, আমার কণ্ঠস্বর শোনার জন্য। কোনো দিক দিয়ে আমার কম ছিল না। ফ্ল্যাটও ছিল, বাড়িও ছিল, গাড়িও ছিল, টাকাও ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, সব ছিল। কিন্তু আমি সব সময় দেখতে একটা জিনিসের অভাব আমি অনুভব করি। আমি দেখি এই কোনো কিছু আমাকে শান্তি দিতে পারতেছে না। শান্তি পাওয়ার জন্য আমি আমার ব্রেইনে যখন চিন্তা আসলো, বিভিন্ন ধর্মের উপরে আমি রিসার্চ করা শুরু করলাম। রিসার্চ করতে গিয়ে তো আজকে রিসার্চ সেন্টারে যাইতে হয় না, মোবাইলে তো সব কিছু আপলোড করলে পাওয়া যায়। গুগলে সার্চ করলাম, বিভিন্ন ধর্মের উপরে আমি রিসার্চ করা শুরু করলাম। পরে পরে কোরআনের উপরও আমি কিছু রিসার্চ করলাম। করার পরে আমার সুপরিচিত এক বান্ধবীর কাছে আমি চাইলাম একটা কোরআন। সুবহানাল্লাহ নাই? সে আমাকে দিল কোরআনুল কারীমের একটা খণ্ড। শুধু কোরআন নয়, একসঙ্গে তার উচ্চারণ আছে, ট্রান্সলেট আছে, ব্যাখ্যা আছে। আমি এই কোরআনটা যেমনি পড়া শুরু করলাম, আমার অন্তরের চক্ষু খুলে গেল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিলাম, দুনিয়ার সব যা আমি করতেছি সব বেকার। এই কোনো কিছু আমাকে শান্তি দিতে পারবে না। শান্তি যদি আমি পাইতে হয় আল্লাহর দিন ইসলাম গ্রহণ ছাড়া শান্তি নাই। যেই দিন আমি কলিমা পড়ে আল্লাহর দিন ইসলাম গ্রহণ করেছি, সেই দিন থেকে আমার হৃদয়ে যে শান্তি পেয়েছি, দুনিয়ার কোনো কিছু আমাকে সেই শান্তি দিতে পারে নাই। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শান্তি পাওয়ার জন্য আমি দিয়েছি যে প্রেসক্রিপশন, সেই কোরআনে শান্তি। এর মধ্যে এর দিকে তোমরা ফিরে আসো। আজকে পৃথিবীর মানুষ, সমস্ত রোগ, এমন কোন রোগ সমাজে পৃথিবীতে বাকি নাই। যত দিন যাইতেছে সব বাড়তেছে, কথা ঠিক কিনা? জি, বেনমাজির সংখ্যা বাড়তেছে না কমতেছে? আওয়াজ করে বলেন। সুদখোরের সংখ্যা বাড়তেছে না কমতেছে? মধুখোরের সংখ্যা বাড়তেছে না কমতেছে? ঘুষখোরের সংখ্যা বাড়ছে না কমছে? একদম বন্ধ হয়েছে। জি, দিব না, নিব না, খাইব না, স্লোগান, খুব সুন্দর স্লোগান। জি, ঘুষ আর নাই, আগের চাইতে বাড়ছে না কমছে? দুর্নীতি নাই? জি, আছে? বাড়ছে না কমছে? বেপরদায়ী আছে না নাই? মদ চলছে নি না? জি, চলার তো ব্যবস্থা দেওয়া হইতেছে। আজ থেকে কয়েকদিন আগে দেখলাম যে কোনো বিউটি পার্লারে, যে কোনো এই আপনার বড় বড় মার্কেট গুলিতে, বিগ বাজার গুলিতে গেলে প্রত্যেকটা এখন মদের দোকান থাকবে। নাউজুবিল্লাহ নাই? প্রতিটি বিমানবন্দরে মদের দোকান থাকবে। নাউজুবিল্লাহ বললেন না? আমি সেই দিন বলেছিলাম আমার এক প্রোগ্রামে, জাতিকে অন্ধ বানাইয়া, বেহুশ বানাইয়া রাখার জন্য এই সব মদের দোকান দেওয়া হচ্ছে, কথা ঠিক কিনা? কারণ কি দেওয়া হয়েছে এদেরকে? কি দেখাইব, কি দিছি? এরা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ থাকে, তাহলে যা করতেছি সব তারা বুঝতে পারবো, কথা ঠিক কিনা? বিশেষ করে যুব সমাজকে বাস্তব সমস্যার থেকে এদের ব্রেনকে ডাইভার্ট করার জন্য এই মদের দোকানগুলি দেওয়া হচ্ছে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, মদের সংখ্যা বাড়তেছে, সুদ বাড়তেছে, ঘুষ বাড়তেছে, জেনা বাড়তেছে। কি অবস্থার জেনা বাড়তেছে! আজকে একটা ঘটনা দেখলে মানুষ অবাক হয়ে যায়। মানুষ আল্লাহর নাফরমানির মধ্যে যাইতে যাইতে কতটুক নিকৃষ্ট হয়েছে, জন্তু জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যাইছে, কথা ঠিক কিনা? জি, একটা বাচ্চা যখন মা জন্ম দেয়, একটা কুকুর যদিও হয়, ওই কুকুর যদি একটা বাচ্চা জন্ম দেয়, তার বাচ্চার সঙ্গে মায়া থাকেনি না? একটা মা তার বাচ্চাটাকে তার চোখের সামনে থেকে কেউ নিতে গেলে তার জান ধরে দেয়, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার,
মানুষ আজকে কতটা নিষ্ঠুরতায় আল্লাহর নাফরমানি থেকে পৌঁছতেছে। জিনার রাস্তায় যাওয়ার পর জিনার থেকে যখন কোনো বাচ্চা জন্ম নিল, এই বাচ্চাটাকে তার প্রমাণ লোড করানোর জন্য এমন ঘটনা আপনারা দেখতেছেন, শুনতেছেন। জন্মদাত্রী মা তার বাচ্চাটাকে পলিথিনের ক্যারি ব্যাগে ঢুকাইয়া রাস্তার কিনারে ড্রেইনের মধ্যে রাখতেছে। বলো নাউজুবিল্লাহ, কথা ঠিক কিনা? জি, এলাকান দিতে নাই আছে? আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বলার উদ্দেশ্য হলো, যতদিন যাচ্ছে এই পাপের সংখ্যা বাড়তেছে। পৃথিবীর প্রত্যেকটি সংগঠন, পৃথিবীর প্রত্যেকটি ধর্ম, প্রত্যেকটি দেশের আইন, প্রতিটি প্রশাসন চেষ্টা করতেছে পৃথিবী থেকে আল্লাহর নাফরমানিকে, গুনার কাজকে দূরীভূত করে দেওয়ার জন্য নতুন নতুন আইন তৈরি করা হচ্ছে। পৃথিবী থেকে আল্লাহর নাফরমানি কাজ ক্ষমানির জন্য বিভিন্ন আইন তৈরি করা হচ্ছে। কিন্তু যত দেখা যাচ্ছে আইন তৈরি হচ্ছে, কোনো কিছু দিয়ে আল্লাহর জমিন থেকে নাফরমানি পাপাচার বন্ধ করা যাচ্ছে না, ক্ষমানিও সম্ভব হচ্ছে না। তার কারণ হলো, দুনিয়ার মানুষের তৈরি আইন দিয়া এই পৃথিবীতে কোনো সময় শান্তি আনা, পাপাচার বন্ধ করা সম্ভব নয়। কারণ আইন মানতে হবে কার? এই পৃথিবীর মালিককে। এই পৃথিবীতে আইন চলবে কার? যিনি এই জমিনের মালিক, তিনি ভালো বুঝতে পারেন এই জমিনে আল্লাহর নাফরমানি কিভাবে বন্ধ করা যাবে, মানুষের চরিত্রকে কিভাবে সংশোধন করা যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আইন বুক তৈরি করলেন, যার নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এটা শুধু একটা সাধারণ ধর্মগ্রন্থ নয় যে নামাজে আপনি কিছু তিলাওয়াত করবেন, কেউ মারা গেলে কিছু তিলাওয়াত করবেন, পড়লে সওয়াব, শুনলে সওয়াব। শুধু এইভাবে নয়, অন্যান্য দুনিয়ার গতানুগতিক অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোরআন নয়। এই কোরআনের মধ্যে দুনিয়ার যত আইনের প্রয়োজন আল্লাহ সব আইন ঢুকাইয়া দিয়েছে। বলে সুবহানাল্লাহ। অনুরূপভাবে এটা একটা মেডিসিন বুক, শুধু ধর্মগ্রন্থ নয়। দুনিয়ার যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ, প্রেসক্রিপশন আমার আল্লাহ যে কিতাবের মধ্যে দিয়েছেন তার নাম হলো কোরআনুল কারীম। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলো আল্লাহু আকবার। আর রাসূল বলেন আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আমি নাযিল করেছি আপনার প্রতি ইকরাম, আর এর মধ্যে দিয়েছি সারা দুনিয়ার সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এমন একটা রোগ বাকি নাই, প্রত্যেকটার ঔষধ আল্লাহ পাক যে কিতাবের মধ্যে দিয়েছেন। আপনারা মনে মনে ভাবতেছেন মনে হয় জ্বরের ঔষধ, জি, মাথা ব্যথার ঔষধ, দাস্তের ঔষধ, ডায়াবেটিসের ঔষধ, প্রেসারের ঔষধ। এটা তো স্বাভাবিক রোগ, এটা তো সাধারণ রোগ। মানুষের বডিতে এইসব রোগে ধরে। দুনিয়ার সবচাইতে বড় রোগ হলো কুফরির রোগ। কোনটা? কুফরির রোগ, শিরকের রোগ, বিদআতের রোগ। এরপরে হলো মদের রোগ, সুদের রোগ, জেনার রোগ, বেপরদায়ীর রোগ, ওজনে কম দেওয়ার রোগ, প্রতারণার রোগ, হিংসা বিদ্বেষের রোগ, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে দ্বন্দ্ব, নিরপরাধ মানুষ হত্যা। এইগুলি হলো বড় বড় রোগ। এই সমস্ত রোগ থেকে দুনিয়ার মানুষকে বাঁচানোর জন্য ঔষধ আল্লাহ পাক যে কিতাবে দিয়েছেন, এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। ও আমার, এর জন্য এই সমস্ত রোগ থেকে পৃথিবীর মানুষকে যদি বাঁচাইতে হয়, তাহলে যে প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন না? কোরআন বাদ দিয়া, আল্লাহর দ্বীন বাদ দিয়া, আল্লাহর জাতের কসম, যতই চেষ্টা করা হোক, যত আইন বানানি হোক, কোনো কিছু দিয়া এই পৃথিবী থেকে আল্লাহর নাফরমানি বন্ধ করা যাবে না, কমানিও যাবে না। তার বাস্তব প্রমাণ সারা দুনিয়ার কথা বাদ দেন, আমাদের এই দেশে আগের চাইতে এখন জেনার সংখ্যা বেশি না কম? জি, চুরি বেশি না কম? ডাকাতি বেশি না কম? জি, মনে মনে চিন্তায় পড়ছেন যে আগে তো রাস্তায় ডাকাতি হইতো, গভীর রাত্রিতে রাস্তায় গাড়ি আটকাইয়া ডাকাতি করতো, ডাকাতি কমছে?
আগে রাত্রে ডাকাতি চলতো আর এখন দিনের বেলায় ডাকাতি চলে, কথা ঠিক কিনা? জি, আগে ডাকাতি করতো রাস্তায় দাঁড়াইয়া গরিব মানুষগুলি পেটের জ্বালা যন্ত্রণায়, ছেলে মেয়ে ঘরে উপবাস, গিয়ে ডাকাতি করতো পেটের তাগিদে বাচ্চার মুখে হানি দেওয়ার জন্য। এখন এই গরিব মানুষগুলি ডাকাতি করে না, এখন ডাকাতি করে বড় বড় শিক্ষিতরা, জি, বড় বড় অফিসারেরা, বড় বড় নেতারা, সব না, আবার অনেক ভালো নেতারা আছেন, ভালো রাজনীতিবিদরা এখনো আসেননি না? না, কথা বলবেন। ডাকাতি দিনের বেলায় চলতেছে, অফিসে বসে কলম দিয়া, এরা করতো দা দিয়া, ছুরি দিয়া, তরবারি দিয়া মানুষের গলায় ধরে, আর এরা অফিসে বসে কলম দিয়া লক্ষ কোটি কোটি টাকার ডাকাতি করতেছে, কথা ঠিক কিনা? আমার দেশ থেকে হাজার হাজার কোটি মারিয়া এক একটা ডাকাত বাগিয়া যায়, আসেনি না? না ভাইরা আমার, প্রত্যেকটা দেখা যাইতেছে কোনো আইন দিয়া কমানি গেছে না, সব বাড়তেছে। তার কারণ হলো এক নম্বরে এই পাপাচার থেকে মানুষকে ফিরাইতে হলে তার ভিতরে ঢুকাইয়া দিতে হয় আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় ব্যতীত মানুষকে গুনাহ থেকে ফিরানো সম্ভব নয়। এর কারণে কোরআনুল কারীম এমন এক ধর্মগ্রন্থ শুধু দুনিয়ার জীবনের আলোচনা করে নাই, পরকালের জীবনেরও আলোচনা তার মধ্যে আছে। মানব জীবনের, মানব সৃষ্টির আলোচনা আছে, পৃথিবীর জীবনের আলোচনা, এই পৃথিবীর পরে মানুষ কোন জায়গায় যাবে, সেখানের অবস্থাটা কি হবে, কবরের জীবনের, মহাপরকালের জীবন, হাসরের ময়দানে মানুষের কি অবস্থা হবে, এই কথা আল্লাহ সেখানে আলোচনা করেছেন। এরপরে তার যে একটা বিচারের সামনে গিয়ে তার স্রষ্টার সামনে হাজির হতে হবে, এই আলোচনাও তার মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ ওনাকে প্রেরণ করলো মক্কার জমিনে, আল্লাহর হাবিব মক্কার মধ্যে আসার পরে দেখলেন আজকের যে পৃথিবীর অবস্থা, এর চাইতেও আরো খারাপ অবস্থায় পৃথিবীর মানুষের ছিল। বিশেষ করে মক্কার মানুষগুলির ছিল, তারা প্রকাশ্যে মদপান করত, নাউজুবিল্লাহ নাই, প্রকাশ্যে রাজপথে জন্তু জানোয়ারের মতো জিনা করত, নাউজুবিল্লাহ নাই। এক একটা যুবতী মেয়ে, একজন মেয়ে লোক রাত্রি তো দূরের কথা, দিনের বেলায় দুপুর 12টায় একাকী তার ঘর থেকে বাইরে হওয়ার সাহস করতে পারত না। কারণ সে একাকী যদি তার ঘর থেকে দিনের বেলায় দুপুর 12টায় বের হয়, তার নিজের সতীত্ব, তার ইজ্জত রক্ষা করে আবার তার ঘরে ফিরে আসবে এর কোনো গ্যারান্টি, নিরাপত্তা ছিল না। এমন ছিল নারীর অবস্থা। জীবন্ত মেয়েকে কবরের মধ্যে নিয়ে দাফন করত, বছরের পর বছর সামান্য একটা বিষয় নিয়ে যুদ্ধ করে করে হাজার হাজার মানুষ মারত। দয়া মায়া বলতে তাদের জীবনে কিছুই ছিল না, যার জন্য আল্লামা ইকবাল তাদের অবস্থা লিখতে গিয়ে লিখতেছেন, সেই সময়ের মক্কার মানুষগুলিকে যদি আজকের জমানার কোনো মানুষ দেখত, তাহলে এদেরকে মানুষ বলে স্বীকৃতি দিতে রাজি হতো না। এদের শুধু আকৃতিটা ছিল মানুষ, আর প্রকৃতি, চরিত্র, স্বভাব, খাসলত জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের অবস্থা পরিবর্তনের জন্য প্রথম আইন তৈরি করলেন না, আল্লাহ আইন তো পরে আসলো। প্রথম আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ যখন তার কালাম কোরআনুল কারীমের আয়াত নাযিল করা শুরু করলো। কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে দুই প্রকার, কিছু সূরাকে বলা হয় মাক্কি, মদিনার জীবনে আল্লাহ রাসূলের কাছে নাযিল হয়েছিল, মক্কার জীবনে। আর কিছু সূরা হলো মাদানী, মদিনার জীবনে যেটা নাযিল হয়েছিল তাকে বলা হয় মাদানী। কিছু আয়াত আছে যেটিকে বলা হয় আয়াতে মাক্কি, মক্কার জীবনে নাযিল হয়েছে আল্লাহ রাসূলের কাছে। আর কিছু মাদানী, যেটা মদিনার জীবনে নাযিল হয়েছে। মক্কার জীবনে, মক্কি জীবনে আল্লাহ রাসূলের প্রতি যে সূরাগুলি প্রথম প্রথম নাযিল হয়েছে, যে আয়াতগুলি, তা যদি দেখা যায় তাহলে দেখা যায় আল্লাহ এখানে প্রথম নামাজের কথা আলোচনা করেন নাই, যাকাতের কথা বলেন নাই, হজের কথাও নয়, যাকাতের কথা নয়, পর্দার কথা নয়, জিহাদের কথা নয়। প্রথম আল্লাহ আয়াত নাযিল করতেছেন যেখানে মানুষকে স্মরণ করে দিতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ছিলে, আজকে হয়েছো কি, আবার তোমরা হবে কি। পরকালের জীবনের কথা, কবরের কথা, হাসরের কথা, কিয়ামতের অবস্থা, হাসরের ময়দানের অবস্থা, জাহান্নামের কঠিন আযাবের অবস্থা আল্লাহ বারবার আলোচনা করতেছেন। আল্লাহ বুঝতে পারলেন এই মানুষের ভিতরে যতক্ষণ আল্লাহর ডর আর ভয়, পরকালের ডর ভয়, কবরের ডর ভয় ঢুকাইয়া দেওয়া হবে না, তত সময় পর্যন্ত কোনো আইন দিয়ে এদেরকে ঠিক করা সম্ভব হবে। প্রথমে এদের ভিতরে ঢুকাইয়া দিতে হবে আল্লাহর ভয়। কার ভয়?
যার কারণে মক্কি জীবনে আমার রাসূলের কাছে যে আয়াতগুলি নাযিল হয়েছিল বেশিরভাগ আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ স্মরণ করাই দিতেছেন, তোমরা যে যারা মানুষ, তোমরা একবার স্মরণ করো তোমাদেরকে আমি কোথার থেকে কিভাবে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء বলো আল্লাহু আকবার। তোমরা মানুষ, তোমরা ভয় করো তোমাদের স্রষ্টাকে। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন থেকে। কয়জন? কয়জন? একজন থেকে। আর তার থেকে তার জীবন সঙ্গিনী অর্থাৎ আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর ওই আদম থেকে তার জীবন সঙ্গিনী আর ওই দুইজন থেকে আমি অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছি। আল্লাহ ইয়াদ করাইয়ে দিতেছেন, ও দুনিয়ার মানুষ স্মরণ করো তোমরা প্রত্যেককে আমি 100 মানুষ থেকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ স্মরণ করাইয়ে দিতেছেন, একজন মানুষ তার বিগত জীবনের কথা ভুলে গেলে দুনিয়ায় বেপরোয়া হয়ে যায়। এর কারণে আল্লাহ মানুষকে তার বিগত জীবনের কথা, আগামী জীবনের কথা আল্লাহ স্মরণ করাইয়ে দিতেছেন। আমরা কিন্তু পড়ি, সবচেয়ে মারাত্মক ভুল আমাদের হলো আমরা যা পড়ি আমরা তা বুঝি না। আজকে শতকরা 99% মুসলমান যারা কোরআন পড়ি, 60 বছর নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম, কিন্তু যে নামাজে দাঁড়াইয়াও যে সূরাটা পড়ি, যে সূরার নাম সূরা আল ফাতিহা, কোন সূরা? সূরা আল ফাতিহা। যারা আমরা কই আলহামদু, অর্থ জানি না। সবচেয়ে মারাত্মক অসুবিধাই হইল সেটা। সারা জীবন কোরআন পড়তেছি, নামাজে জানাইয়া যা পড়ি, আমি অনেক সময় বলি কমপক্ষে একজন মুসলমান যদি কোরআনুল কারীমের 30তম পারাটা, বেশি না 30 নম্বর পারার যদি অর্থটা বুঝতো আর সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি পড়ে নে, আমার মনে হয় এই মানুষ আল্লাহর নাফরমানি করা আর সম্ভব হবে। কারণ এই পারার প্রত্যেকটা সূরা পরকালের আলোচনা আল্লাহ করেছেন, কিয়ামতের আলোচনা করেছেন, জাহান্নামের কঠিন আযাবের কথা বলেছেন। কিন্তু আমরা পড়ি, অনেক আছে কোরআন তিলাওয়াত করি, আর না পড়লে নামাজে যে সূরাটা পড়ি সেই সূরাটার অর্থ আমি জানি না, কি যে আমি নিজে পড়তেছি। এই না জানার কারণে কোরআন আমরা পড়ি, নামাজে পড়ি, কিন্তু এই নামাজে আমাদের উপর আসর করে। যদি অর্থ বুঝে পড়তাম সঙ্গে সঙ্গে আমার উপরে আসর করত। যার কারণে দেখবেন যারা কোরআন অর্থ বুঝে পড়ে তারা নামাজের মধ্যে, যেমন হারামাইনি শরীফাইনে গেলে পরে দেখবেন হরম শরীফের ইমামেরা যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত করেন তারা তো অর্থ বুঝতেছেন। জাহান্নামের কঠিন আযাবের আয়াত যখন তিলাওয়াত করেন নামাজের মধ্যে আল্লাহর ডরে আর ভয়ে, দুজখের ডরে আর ভয়ে ইমামদের নামাজের মধ্যে কান্না আরম্ভ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। অর্থ বুঝার কারণে। কিসের কারণে? অর্থ বুঝার কারণে। আমরা তো বুঝি না। যদি বুঝতাম আমাদের এই অবস্থা হতো না। আমরা যখন আমাদের কেউ মারা যায়, মারা যাওয়ার পরে যখন নিয়ে কবরের মধ্যে রাখি, রাখার পরে উপরে মাটি দেই না, এই মাটি যখন দেই আমরা কি পড়ি? আমরা নিজেও বুঝি না। আমরা তখন পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলো আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম, ইহার থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আমাদের প্রত্যেককে আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটির থেকে। অর্থাৎ প্রথম দিকে মাটির দিকে যদি যাই, আল্লাহ সেই কথা ইয়াদ করাইয়া দিতেছেন, তোমাদের সকলের আদি পিতা আদম, এই আদমকে সৃষ্টি করেছি আমি আল্লাহ মাটি দিয়া। কি দিয়া? 2 নম্বরে এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনরা লিখতেছেন, মাটি দিয়া অর্থ হলো মাটির থেকে উৎপাদিত বস্তু দিয়া যখন তোমরা তা খাও, মাটির থেকে উৎপাদিত শাকসবজি, মাটির থেকে উৎপাদিত ধান, ঘেউ, আটা, ময়দা, যা কিছু আছে
সব মাটির থেকে উৎপাদিত। যখন তোমার বাবা খাইলো, তোমার মা খাইলো, এর থেকে ব্লাড তৈরি হলো, সেই ব্লাড থেকে ধাতু তৈরি হলো, আর তার দুই ফোঁটা দুই জায়গা থেকে কালেকশন করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। অর্থাৎ মাটির উপাদানের তৈরি ব্লাড আর তার থেকে তৈরি ধাতু, ওটা দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তাই আল্লাহ সেই মাটির দিকে ইঙ্গিত করে বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আবার তোমরা বান্দারে বানাইয়া ছাড়ছি না, জেনে রেখো আবার তোমরা সব ফিরে আসতে হবে এই মাটিতে। কোন মাটিতে? কোন মাটি? যে জায়গায় আমরা বসে আছি, সব একদিন এই মাটির নিচে যাওয়া লাগবো নি না? না, কথা বলেন। খেয়ে খেয়ে যাইতা না, হাত তুলেন দেখি। না বুঝিও, না বুঝিও, যাই হোক, সব যাওয়া লাগবো নি না? না, এমন কেউ আছেন যার যাওয়া লাগবে না? জি, সব যাওয়া লাগবো। জি ভাইরা আমার, যাওয়ার পরে শেষ। জি, যাওয়ার পরে শেষ। খবর নিয়ে রাখা হবে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, বডি শেষ হয়ে গেল, মাস দিন গেল, হাড় গুঁড়ো সব শেষ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেলাম, ওই তো শেষ। জি, শেষ। আরো আছে। ইসলামের বিশ্বাস হল, অন্যান্য ধর্মাবলম্বী তাদের বিশ্বাস হল মরব, মারা যাওয়ার পরে জীবনের পরিসমাপ্তি হয়ে গেল। দুনিয়ায় যদি ভালো কাজ করে যায় আবার পুনর্জন্ম হবে। কোন জন্ম? পুনর্জন্ম হবে, তারাও বিশ্বাস করে। তো হইতে গিয়া ভালো কাজ করে যদি যায়, আবার ভালো মানুষ হইয়া, নেতা হইয়া, মাস্টার হইয়া, ডাক্তার হইয়া জন্মিব। জি, সম্ভব আছে। আর খারাপ কাজ করে যদি যায়, তাহলে আবার পুনর্জন্ম যখন হইব কুকুর হইয়া, শুয়োর হইয়া, বান্দর হইয়া। নাউজুবিল্লাহ বললেন না? এটা সম্ভব আছে? সম্ভব? সম্ভব নয়। তারা বলে সেই আত্মাটাকে আবার জন্ম দেওয়া হবে এইভাবে এইভাবে। ইসলাম বলছে না, এই মারা যাওয়ার পরে সেই আত্মা, রূহ যাকে বলা হয়, আবার কোনো আকৃতি নিয়ে পৃথিবীতে আসা সম্ভব। আবার আল্লাহ বলছেন, মারা যাওয়ার পরে শেষ নয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে সুবহানাল্লাহ। আবার তোমাদেরকে এই মাটির থেকে উত্তোলন করা হবে, আমরা সব উঠতে হবে। কার সামনে? কথা বলেন, কার সামনে? হাজির হওয়া লাগবো নি না? না। এই বিশ্বাস যদি একজন মানুষের থাকে যে আমি মরব, মরার পরে আরেকদিন আমি উঠতে হবে আল্লাহর সামনে, দৃঢ় বিশ্বাস যদি থাকে, সেই ব্যক্তি 1 ওয়াক্তের নামাজ ছাড়তে পারে। কথা বলবেন। চুরি করতে পারে, জিনা করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, আল্লাহর নাফরমানি করতে পারে না, কারণ সে জানে আল্লাহ আবার তাকে স্মরণ করাইয়া দিতেছেন। দুনিয়ার মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলো আল্লাহু আকবার। কিভাবে তোমরা আমি আল্লাহর নাশুকরি করো, অকৃতজ্ঞ কিভাবে হও, কিভাবে আমার নাফরমানি করো, একটাবার স্মরণ করো। তোমরা সব ছিলে মরা মানুষ, তোমাদের মায়ের গর্ভে সব ছিলে মরা মানুষ। প্রত্যেকটা শিশু তার মায়ের গর্ভে যখন আসার, দুনিয়ার আসার 40 দিন আগে, কতদিন? 40 দিন আগ পর্যন্ত মরা একটা বডি থাকে। জেনে রাখবেন, রূহ যাকে বলা হয়, প্রাণ, এর সঙ্গে বডির কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা পার্টস। যখন 40 দিন বাকি থাকে দুনিয়ায় আসার, তখন এই বডি কাটা মোটার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয় রূহ। কোনটা? আবার যখন এই রূহের এই বডির ভিতরে থাকার নির্দিষ্ট একটা সময় আল্লাহ দিয়ে দেন, সময়টা নির্দিষ্ট করে দেয় আল্লাহ, এই মানুষটা জমিনে আবার 40 দিন আগে, কতদিন? 40 দিন আগে
নির্দিষ্ট করে দেন, কিন্তু এটা দুনিয়ার কেউ জানে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিতেছেন, তোমাদের জন্য নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ দিয়ে দিছি। এই সময়টা যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে আজরাইল নামের ফেরেশতা আসবে, সে রূহটাকে ডাক দিবে। তখন রূহ পায়ের দিক থেকে আস্তে আস্তে রওনা করে উপরের দিকে যখন আসা শুরু করে, পায়ের দিক থেকে মানুষের ঠান্ডা হওয়া শুরু হয়ে যায়। তখন পায়ের দিকে হাত দিয়া দেখা হয়, দেখা যায় পা ঠান্ডা হয়ে গেছে, পার আঙ্গুল সোজা হয়ে গেছে, নড়াচড়া করতেছে না। এইভাবে রূহ আস্তে আস্তে করে গলার কিনারার মধ্যে যখন আসে, তখন আল্লাহর বান্দা উপরের দিকে চাইতে থাকে, আল্লাহর দিকে। কার দিকে? এর জন্য দেখবেন বারবার উপরের দিকে চোখ খুলে মানুষ তাকায়। নেককার যদি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষকে আল্লাহ বেহুশ অবস্থায় মওত দেয় না। কি অবস্থায়? বেহুশ অবস্থায় মওত দেয় না। অনেক সময় আমরা অনেকে ভাবি 3 দিন থেকে মানুষটা বেহুশ, খাবার দাবার নাই, পানিও যায় না, স্যালাইনও যায় না, শুধু একটু একটু জানে নড়তেছে। কিন্তু জেনে রাখবেন, যদিও আমরা দেখতেছি এই মানুষটা বেহুশ, কিন্তু বেহুশ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মালাকুল মউত যখন তোমাদের সামনে গিয়ে হাজির হবে, আমি আল্লাহ হুশ অবস্থায় তোমাদের রূহটাকে কবজ করাই। বলো সুবহানাল্লাহ। হুশের অবস্থায় তখন আল্লাহর বান্দা আকাশের দিকে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, এই সময়ে আমার বান্দা দুনিয়ায় আমি আল্লাহ স্মরণ করেছিল, ইয়াদ করেছিল, এই মুহূর্তে আমি আল্লাহর দিকে সাহায্য চাইতেছে, ও আমার ফেরেশতারা চলে যাও। বলে সুবহানাল্লাহ। কতটুকু ফেরেশতারা আসে, কতটুকু ফেরেশতারা আসে। এই হাদিসের ব্যাখ্যা আসতেছে, আল্লাহর বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় চার চোখ দিয়ে চতুর্দিকে যতক্ষণ পর্যন্ত দেখতো, তার চোখের দৃষ্টি যাইতো, ততটুকু জায়গা পরিপূর্ণ হয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা রূহ কবজ করার পরে এটা নেওয়ার জন্য আল্লাহর দরবারে ইল্লিনে রাখার জন্য প্রতিযোগিতা তাদের মধ্যে শুরু হয়। বলো সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, বান্দা ঈমান এনেছিল আর ঈমানের উপর কায়েম ছিল, অর্থাৎ ঈমান আনার পরে যা করতে হয় আমি আল্লাহর নির্দেশ ছিল তা মেনে চলেছে, আমি আল্লাহর যা নিষেধ ছিল তা মানিয়ে চলছে, তারে সুসংবাদ দাও আমার জান্নাতের। শুধু সুসংবাদ নয়, ও আমার ফেরেশতারা, আমার জান্নাতটা আমার বান্দার চোখের সামনে নিয়ে তুলে ধরো। সুবহানাল্লাহ। তখন বেহেশতের ছবি আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার চোখের সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর বান্দা আল্লাহর জান্নাত দেখে আর মুস্কি হাসি দেয়। নেককার বান্দার পরিচয় তখন দেখবেন কিতাবের মধ্যে আসতেছে, খুশিতে তখন তার চেহারাটা গামতে থাকবে। সুবহানাল্লাহ নাই? চেহারা বারবার গামতে থাকবে মৌতের সময়। সাকরাতুল মউত থেকে আল্লাহ নাজাত দিবে, আল্লাহ জান্নাত দেখবে আর জবান দিয়ে তখন পড়তে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর জান্নাত দেখে দেখে আল্লাহর বান্দা কালেমা পড়ে জমিন থেকে বিদায় হবে। এইভাবে মওত আমরা চাই কি চাই না? কে কে চান দু হাত তুলেন আর বলেন নারায়ে তাকবীর। হাত নামান। এইভাবে মওত পাইতে হইলে 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে নি না? না। মদ পান করলে পাওয়া যাইব? চুরি করলে? কথা বলবেন। জেনা করলে? মিথ্যা কথা বললে? পরনিন্দা করলে? ওজনে কম দিলে? মহিলারা বেপরদায় চললে? এইভাবে মওত পাওয়া যাবে? নাফরমানদের যখন মওতের শুরু হয়, তখন আল্লাহর কঠিন ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা দুর্গন্ধময় জাহান্নামের কাফন নিয়ে তার কিনারায় বসে যায়। আর জাহান্নামের কঠিন চিত্র
বান্দা বান্দির সামনে যখন ধরা হয়, এই জাহান্নামের অবস্থা দেখে তখন আর কথা বলতে পারে না, তখন দুই চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। আসেনি না না? দেখা যায় মানুষটা মরার সময় খুব কান্দিছে, দুই চোখ দিয়ে পানি পড়তেছে। এই সময়ের দুই চোখের জাহান্নাম দেখে দুই চোখের পানি ছাড়ার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আজকে যদি বসে অবস্থায় চোখের পানি ছাড়ো, শুক্রবারের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে, গভীর রাত্রিতে সারা দুনিয়া যখন ঘুমাইয়া যায়, সেই সময়ে যদি বিগত জীবনের গুনার কথা স্মরণ করে দুই চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে দেও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলুন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা সব ছিলে মরা মানুষ তোমাদের মায়ের গর্ভে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম, জিন্দা করে জমিনে দিলাম। বান্দারে, দুনিয়ায় যাওয়ার পরে তুমি চিরস্থায়ী সেটা তুমি ভাবিও না। আমরা তো দুনিয়া আসার পরে হাবভাবে চাল চলনে অনেকের দেখা যায় আমার আর মৌত নাই। কথা ঠিক কিনা? জি, যা পারো তা করো, এই পৃথিবীটাই হলো মৌজ মস্তির জন্য। নাউজুবিল্লাহ নাই? কয়দিনের আর দুনিয়া, যা পারো তা করো। নাউজুবিল্লাহ বললেন না? ইসলাম সেই শিক্ষা দেয় নাই। অন্যান্য যারা তাদের পরকালের চিন্তা নাই, পরকাল তারা বিশ্বাস করে না, যার কারণে যা পারো তা করো এই স্লোগান তাদের জন্য খাটায়। এই দুনিয়া কয়েকদিনের মৌজ মস্তির জন্য দুনিয়া। ও মুসলমান, তোমার সেইভাবে নয়। এই দুনিয়ার জীবনে তুমি এসেছো, আমার আল্লাহ বলছেন তোমারে আমি জিন্দা দিলাম, আবার যেন ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মরতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার ফিরে যেতে হবে সব আল্লাহর কাছে। কার কাছে? আবার আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন, এ মানুষ ইয়াদ করো, দুনিয়ায় তোমরা গিয়েছো চিরস্থায়ী নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, সঙ্গে আল্লাহ বলছেন আমি মওত দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে আল্লাহ ইয়াদ করে দিতেছেন মওত, আর পরে বলছেন তোমাদেরকে দিয়েছি হায়াত। প্রশ্ন আসতে পারে, এই পৃথিবীতে মানুষ জায়গা দেওয়ার আল্লাহ কি অসুবিধা আছে? আল্লাহ চাইলে জায়গা দিতে পারবো নি না? না জি, জায়গা দেওয়ার অসুবিধা, জি, খানি দেওয়ার অসুবিধা, এর জন্ম জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা হোক। নাউজুবিল্লাহ নাই? করতে গিয়ে আবার সবার লাগি না, বিশেষ একটা সম্প্রদায়ের জন্য আজকে তো টার্গেট করা হয়ে গেছে আমার এই দেশে বিশেষ একটা সম্প্রদায়। জি, কথা বোঝা যায় না? বিশেষ একটা সম্প্রদায় কারা জানা নাই? ওটাও জানা নাই? আমরা কারা? বিশেষ একটা সম্প্রদায়ের জনসংখ্যা বাড়তেছে, এরা নিয়ম কানুন মানে না, এদের জন্য জন্ম নিয়ন্ত্রণ আইন আনা হোক। নাউজুবিল্লাহ বললেন না? ভাইরা আমার, এই আল্লাহর ক্ষমতা আসেনি না না খানি দেওয়ার? এই বিশ্বাস নাই? আসেনি না না জায়গা দেওয়ার? এখন তো পৃথিবীতে মানুষ বসবাস করতেছে একটা গ্রহের মধ্যে, যেটার নাম হলো পৃথিবী। এই পৃথিবীর চাইতে লক্ষ কোটি গুণে বড় আরো গ্রহ আসেনি না না? আমার আল্লাহ চাইলে আর একটা গ্রহকে পৃথিবীর মানুষের বসবাসের উপযোগী বানাইয়া দেওয়ার ক্ষমতা আসেনি না না? সব সম্ভব। কিন্তু আল্লাহ বলছেন, প্রশ্ন আসতে পারে আল্লাহ হায়াত দিল আবার মৌত কেন দিল? পৃথিবীতে চিরস্থায়ী থাকলে অসুবিধা আছে কি? আল্লাহ বলছেন না রে না রে, চিরস্থায়ী থাকার জায়গা এটা না, এটা হলো পরীক্ষা কেন্দ্র। কি কেন্দ্র? পরীক্ষা কেন্দ্রে কেউ গিয়ে 60 বছর ভয় না 3 ঘন্টা? কত সময়? 2 ঘন্টা, 3 ঘন্টা। আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য পরীক্ষা কেন্দ্র।
এখানে দিতে গিয়ে একটা নির্দিষ্ট টাইম দিয়া দিছি, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। নির্দিষ্ট একটা তোমাদের সময় দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট সময়টা যখন আসবে আমি আল্লাহ তার মধ্যে কমও করব না আর বেশিও করব না, নির্দিষ্ট সময়ে তোমাদেরকে বিদায় করব। কেন বিদায় করে দিবেন? আল্লাহ বলছেন জীবন দিলাম, মত দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জীবনে যাওয়ার পরে কে কতটুক ভালো কাজ করো সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ ওই নির্দিষ্ট একটা সময় দিয়ে তোমাদেরকে দুনিয়ায় দিয়েছি। এই দুনিয়া আল্লাহর আমাদেরকে দেওয়ার একটা উদ্দেশ্য পরীক্ষা করা। কোনটা করা? কোনটা করা? পরীক্ষা কেন্দ্র এই পৃথিবী আমাদের জন্য। এর জন্য এই পরীক্ষা কেন্দ্রে কি রেজাল্ট আসবে আল্লাহ তাও জানাইয়া দিয়ে দিয়েছেন। প্রশ্নগুলি সব আল্লাহ অ্যাডভান্স পাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রশ্ন আল্লাহ পাস করে দিয়েছেন আগে। এই প্রশ্নের উত্তর যদি এইভাবে হয়, এই হবে তোমার রেজাল্ট, সব আল্লাহ খুলে খুলে বলে দিয়েছেন। এর জন্য আমার ভাইরা, ও মুসলমান, এই দুনিয়ার জীবনে মুসলমান কিভাবে চলবে, কিভাবে খাইবে, কিভাবে ঘুমাইবে, কিভাবে লেনদেন করবে, কিভাবে রাজনীতি করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে মা বাবার সঙ্গে ব্যবহার হবে, কিভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার হবে, আওলাদের সঙ্গে কিভাবে ব্যবহার হবে, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে হবে, প্রতিবেশীর সঙ্গে কিভাবে হবে, এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই। সব ক্লিয়ার ক্লিয়ার বলে দিয়েছেন তার কালাম কোরআনে, আর বাস্তবে জীবনে তিনি শিখাই আমাদেরকে দিয়ে গেছেন। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। সঙ্গে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে আবার জানিয়ে দিতেন, এই দুনিয়ার জীবনে তোমরা যা করতেছ, জবান দিয়ে যা করতেছ, আর হাত দিয়ে পাও দিয়ে সব কিছু আমি আল্লাহ রেকর্ড করতেছি। কি করতেছি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করতেছ সব রেকর্ড করার জন্য, লিখার জন্য দুইজন সম্মানিত লেখক আমি আল্লাহ রেখে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানে যত উন্নতি হচ্ছে, ইসলাম বুঝা, কোরআন বুঝা পৃথিবীর মানুষের জন্য আরো সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এক সময় মানুষ চিন্তা করত, এখানে দুইজনে লিখতেছে, কত বড় কিতাব হইব, রাখতো কোন জায়গায়। জি, আজকের আধুনিক বিজ্ঞানের উন্নতিতে বুঝা একেবারে সহজ হয়ে গেছে। মেমোরি বুঝই? জি, একটা মেমোরি কত বড় থাকে? জি, কম্পিউটারের একটা মেমোরি ইঞ্চিও নয়, আধা ইঞ্চি নয়, এর চাইতে আরো ছোট। একটা মেমোরিতে যদি 40-50 ঘন্টার সব কাজ ভিডিও রেকর্ডিং করে রাখতে পারে মানুষের তৈরি, তাহলে আমার আল্লাহর তৈরি এখানের মেমোরিতে 60 বছরের রেকর্ডে রাখা সম্ভব না অসম্ভব? জি, মরা যাওয়ার বাদে মিঠে যাইব। একটা মেমোরিকে যদি হেফাজতের মধ্যে বাইরে করে কম্পিউটার থেকে নিয়ে রাখা হয়, তাহলে 1000 বছর পরে যদি সেই মেমোরিকে আবার কম্পিউটারে ঢুকাইয়ে দেওয়া হয়, সেই মেমোরি বাজবে আর ক্লিয়ার 40-50 ঘন্টার সব রেকর্ড বাইরে করে দেয়। সম্ভব আসেনি না? আজকের আধুনিক বিজ্ঞানের সেই আবিষ্কারে প্রমাণিত হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মেমোরি রেকর্ড করে নিয়ে রাখবে, হেফাজতে রাখবে ইল্লিনের মধ্যে, সিজ্জিনে। সেই দিন বান্দার হাতের মধ্যে আল্লাহ পাক গলার মধ্যে তার সেই মেমোরিটা ঝুলাইয়া দিবেন। যেই দিন দিবেন সেই দিন হবে কিয়ামতের দিন। কোন দিন? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জীবনে ধুলি কোনার মতো একটা কাজ যদি করে থাকো, তাও তোমরা দেখতে পাবে। ভালো যদি করো তাও তোমরা দেখবে, আর খারাপও যদি করো তাও তোমরা দেখবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ দিয়ে বান্দারে যা উচ্চারণ করতেছো, কথা বলতেছো, সব আমি রেকর্ড করতেছি। বলো সুবহানাল্লাহ। সব কিছুর রেকর্ডের ব্যবস্থা আল্লাহ রাখছেন। এই পরকালের বিশ্বাস যত সময় মানুষের ভিতরে আসবে না, তত সময় মানুষ আল্লাহর নাফরমানি বাদ দেয় না। আর এই পরকালের বিশ্বাস মানুষের ভিতরে আসলে এই মানুষের অবস্থাটা কেমন হয় তার প্রমাণ দেখেন। ইসলামের দ্বিতীয় খলিফা
হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। সুবহানাল্লাহ নাই? অর্ধেক পৃথিবীর শাসক। আল্লাহর ডর ভয় ভিতরে আসলে কি অবস্থা হয় দেখেন। আর এখন তো এক একটা রাজ্যের যদি একটা ক্ষমতায় বই যায় 5 বছর, জি কয় বছর, মনে মনে ভাবে, মনে হয় সারা দুনিয়ার ক্ষমতা আমার হাতে আইছে। জি যা পারো বুলডোজার লাগাও। নাউজুবিল্লাহ নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। সব ক্ষমতার মালিক কে? এই সব জালিমদের ঘাড়ে ধরে নামাইয়া দিতে আমার আল্লাহর 1 সেকেন্ডেরও দরকার নাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? অর্ধেক পৃথিবীর শাসক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ভাবলেন, আমার দেশের জনগণের ভিতরে আল্লাহর ভয় কতটুক আছে আমি একটু পরীক্ষা করে দেখি। কারণ মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় যদি চলে যায়, এই মানুষগুলি আল্লাহর নাফরমানিতে চলে যাবে। রওনা করেছেন দুদূর মরুভূমির বালুকার মাঝে দিয়ে। একাকী ঘোড়ার উপরে সওয়ার হয়েছেন অর্ধেক পৃথিবীর শাসক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মরুভূমির মাঝে গিয়ে দেখেন একটা রাখাল কিছু ছাগল আর বেড়া রাখতেছে। এখনো সৌদি আরবে গেলে আপনি কোনো সময় যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় দিনের বেলা যদি যাওয়া পড়ে, বা কোনো সময় তাইফে গেলেন, জিদ্দায় গেলেন, রিয়াদ গেলেন, যাওয়ার সময় রাস্তায় দেখা যায় শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার খালি পড়ে আছে। মাঝে মধ্যে খাজুরের বাগান, কোনো মানুষ বসতি নাই। ওই মরুভূমির মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট একটা খুঁড়ে ঘর, আর রাখালেরা উঠ রাখতেছে, ছাগল বেড়া রাখতেছে শত শত। তারা আর জীবন ওখানে যাইতেছে, দিন রাত এখানে কাটাইতেছে, খানির ব্যবস্থা নিয়ে দেওয়া হয়। তো সেইভাবে একজন রাখাল ছাগল রাখতেছে। উমর ইবনুল খাত্তাব তার কিনারার মধ্যে গিয়ে নামলেন, ঘোড়ার উপর থেকে নেমে বললেন, রাখাল রে, এই ছাগলগুলি কার? রাখাল তো চিনতেছে না নিজে এই রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান। সে বলল, এটা আমার নয়, আমি একজনের খরিদ করা গোলাম, আর আমি তার বেড়াগুলি ছাগলগুলি রাখতেছি। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমি একজন পথিক মুসাফির, আমি রাস্তা দিয়ে রওনা হয়েছে, আমার ক্ষুধা লাগছে, পানির পিপাসাও লাগছে। তোমার ছাগলের মধ্যে অনেক ছাগলগুলি দেখতেছি, দুধ দিবে, দুধ দোহন করলে দুধ দিবে। তুমি যদি ওর থেকে সামান্য দুধ আমাকে দিতে, আমি পথিক মুসাফিরের ক্ষুধাটাও দূর হইত, পিপাসাটাও মিটত। আর রাখাল তখন বলল, ও পথিক মুসাফির, এটা আমার দ্বারা দেওয়া সম্ভব নয়, কারণ এই ছাগলের রাখাল আমি, মালিক আমি নয়। হযরত উমর ইবনুল খাত্তাব এবার বললেন, রাখাল রে, তোমারে আমি কিছু পয়সা দিব। কি দিব? কি দিব? পয়সা দিব। এখানে তুমি আর আমি, অন্য কেউ না, কেউ দেখবে না। তুমি আর আমি, পয়সা দিলে তুমি লাভবান হবে, আর আমি উপকৃত হব, আমার ক্ষুধাটাও দূর হবে, পিপাসাটাও মিটবে। আমি কারোর কাছে তাও বলবো না তোমার যে পয়সা দিছি। সিসি ক্যামেরা তো নাই, জি কোনটা নাই? বেকুফের দল সিসি লাগায়। কোনটা লাগায়? সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা কে বানাইছে? কথা বলেন। আপনারা জিন্দা আসেন না গুমো? সিসিটা কে লাগাইছে? যার উপরে আল্লাহ লাগাইছে সিসি, অফিসারে লাগাইছে, প্রশাসনে লাগাইছে। যার উপরে সিসি লাগানি হয়েছে তার জানা আসেনি না না যে আমার উপরে সিসি ক্যামেরা লাগায়? কোনোদিন সিসি ক্যামেরার নিচে বইয়া কেউ ঘুষ লইব? জি বেকুফের দল সিসি ক্যামেরা লাগায়, হয় ঘুষ খাইলে ধরা পড়তো। এগুলি এখানে নিচে যারা বইছে, মানুষ না হাইওয়ান জানোয়ার? মানুষ। এ বুঝেননি না না যে আমার উপরে যেটা আছে রেকর্ড করব? জি এই সিসির কোনো মূল্য আছে? এর জন্য তারা এখন লয় না, কয় পার্সোনালি দেখা করবা বিকালবেলায় বাড়িতে গিয়া, জি অফিস টাইমের পরে দেখা করবা বাইরে গিয়া হোটেলে। সিসির দাম আর আছে? জি এই সিসি দিয়া মানুষের চরিত্র ঠিক করা যাবে, ঘুষ বন্ধ করা যাবে। হযরত ওমর বললেন, তোমাকে কিছু পয়সা দিব, আর তুমিও লাভবান হবে, আমি উপকৃত হব, আমার ক্ষুধা দূর হবে, পিপাসাটাও মিটবে, দুনিয়ার কেউ দেখবে না। তখন এই রাখাল বলল, ও রাস্তার পথিক মুসাফির, আপনি মনে হয় জানেন না আমার মালিক 2 জন। কয়জন? আওয়াজ করে বলেন, কয়জন? আমার মালিক 2 জন। একজন এই দুনিয়ার মালিক, যার গোলামি আমি করি, যার চাকরি করি, যার ছাগল ভেড়া আমি রাখতেছি। ও পথিক মুসাফির, আপনি জেনে রাখেন
আমার এই দুনিয়ার মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারবো? সে দেখবে না, জানবে না আপনার কাছ থেকে পয়সা নিলাম, দুধ দিলাম, কিন্তু আমার আসল একজন মালিক আছেন, সেই মালিকের চোখকে আমি ফাঁকি দেওয়া সম্ভব আছে? সম্ভব আছে? ও প্রতীকী মুসাফির, আজকে তোমার কাছ থেকে আমি নিয়ে নিলাম, দুনিয়ার মালিক দেখলো না, তার কাছে জবাব দিতে হলো না, কিন্তু কিয়ামতের দিন আমার আসল মালিক যখন আমাকে জিজ্ঞাসা করবেন, তোর মালিকের ছাগলের দুধ যে বিক্রি করেছিলে মালিককে না দেখাইয়া লুকাইয়া চুরি করে, সেই দিন আমি আমার আসল মালিকের কাছে জবাব দেওয়া সম্ভব হবে না, সেটা সম্ভব হবে না। বলো সুবহানাল্লাহ। এর নাম হলো ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় আজকে আমাদের মন থেকে, হৃদয় থেকে সরে গেছে, চলে গেছে। আমরা শুধু দুনিয়া আর দুনিয়ার পিছনে ছুটতেছি, মৌতের কথা ভুলে গেছি। ও আমার ভাইরা, এর জন্য আল্লাহ আমাদেরকে ইয়াদ করাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা স্মরণ করো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী জগৎ মাত্রেই তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সব মরা লাগবো নি না? জি, সব লাগবো। কবরে যাওয়া লাগবো, আল্লাহর সামনে গিয়ে হাজির হইতে হবো, দুনিয়ার জীবনের প্রত্যেকটি কাজের জবাব দিতে হবে। এই বিশ্বাস যদি একজন মানুষের ভিতরে চলে আসে, সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে পারে। কিন্তু আজকে আমরা সব আল্লাহর নাফরমানিতে আমরা নিমজ্জিত। বাকি যারা, তারা তো পরকালে বিশ্বাস করে নাই, আখিরাতের জীবনে বিশ্বাস নাই, তাদের বিশ্বাস হলো আমরা একবার মরা ছিলাম, আজকে জিন্দা হয়েছি, আর একবার মরমু, এই তাদের জীবনের শেষ। তারা বিশ্বাস করে দুইবার মরা, একবার জিন্দা। কয়বার মরা? কয়বার? দুইবার মরা, একবার জিন্দা। আর আমাদের ধর্মের শিক্ষা হলো, আমার আল্লাহ জানাইয়া দিতেছেন, তোমাদের মরা দুইবার। কয়বার? জিন্দা কয়বার? দুইবার। কয়বার? একবার জিন্দা হয়ে মায়ের গর্ভ থেকে জমিনে এসেছি, এই জমিন থেকে চলে যাব, যাওয়ার পরে শেষ নয়, আর একদিন আমরা জিন্দা হয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে। কার সামনে? এর জন্য কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন খবর পাই, আমরাও নিজে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মানুষটা যে রাস্তায় গেছে, চলে গেছে, আমরা সব সেই পথের প্রতীক, আমরা সব যাইতে হবে, আমরা ফিরে যাইতে হবে আল্লাহর সামনে। কার সামনে? ও আমার ভাইয়েরা, বিশেষ করে আজ আমার সমাজের যুবক ভাইয়েরা, সংক্ষিপ্তে 5 মিনিটের ভিতরে কথা শেষ করার চেষ্টা করতেছি, আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ভাইয়েরা আমার, বিশেষ করে আমার সমাজের যুবক ভাইয়েরা, আজকে আল্লাহর নাফরমানিতে আপনারা নিমজ্জিত হয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ায়, পত্র পত্রিকায় দেখলে সবচাইতে বেশি দেখা যায় আমার সমাজের যুবক ভাইয়েরা আল্লাহর নাফরমানির বিভিন্ন কাজে ধরা পড়তেছেন। কথা ঠিক কি না? কিন্তু সেটা হওয়ার কথা নয়। ও যুবকেরা, বড় কঠিন সময়, সময়টা বড় কঠিন। গোটা পৃথিবীতে আজ ইসলাম বিরোধী সমস্ত শক্তি এক হয়ে গেছে ইসলামকে জমিন থেকে মিটাইয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটানোর জন্য, মুসলমান নামের একটা জাতিকে পৃথিবীর থেকে মিটাইয়ে দেওয়ার জন্য ইসলাম বিরোধী সমস্ত শক্তি এক মঞ্চে দাঁড়াইয়া গেছে। সেই কঠিন সময়ে যারা এর প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াইতে হবে, 1 নম্বরে যারা নেতৃত্ব, আওয়াজ করে বলেন কারা? যুবকেরা। কারণ ইতিহাস প্রমাণ করতেছে এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এই জমিনে যাদের হাত ধরে, তারা ছিল যুবকেরা। সুবহানাল্লাহ নাই? যাদের রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, যাদের রক্তের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে, তারা ছিলেন যুবকেরা। তার প্রমাণ আল্লাহ রাসূলের সঙ্গে যে সমস্ত সাহাবীরা ছিলেন, কেউ 70-80 বছরের বুড়া ছিলেন না, 40-50 বছরের, মাত্র 60 বছরের কয়েকজন মাত্র সাহাবীরা ছিলেন। বাকি যারা আল্লাহ রাসূলের সঙ্গে সাথে ছিলেন, জান্নাতের তাদের বয়স ছিল 18 বছর। সুবহানাল্লাহ। 22 বছর, 27 বছর, 30 বছর, 32 বছর, 35 বছরের ভিতরে আল্লাহ রাসূলের সাহাবীরা ছিলেন।
যার কারণে ঐতিহাসিকবিদেরা লিখতেছে ইসলাম এত দ্রুত বেগে কিভাবে পৃথিবীতে ছড়াইয়া গেল, সারা পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ইসলাম কিভাবে এত কম সময়ের ভিতরে প্রতিষ্ঠিত হলো। কারণ লিখতে গিয়ে তারা লিখতেছে 1 নম্বরের কারণ হলো যারা ইসলাম গ্রহণ করে ইসলামের দাওয়াতি কাজে আল্লাহর দ্বীন জমিনে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব নিয়েছিল তারা ছিল যুবকেরা। বলে সুবহানাল্লাহ। আর 2 নম্বরে তাদের মধ্যে ছিল এমন চরিত্র, যে চরিত্র দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন বুঝতো, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতো। তাদের চালচল, তাদের কথাবার্তা, তাদের হাব ভাব, তাদের লেনদেন, তাদের বেশভূষা দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন বুঝে নিত আর আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। ও আমার যুবক ভাইরা, আজকে আপনাদেরকে ইসলাম ডাকতেছে। আজকে বড় কঠিন অবস্থা পৃথিবীতে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন গোটা বিশ্ব জুড়ে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্রগুলির বিরুদ্ধে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র চলছে না? কথা বলেন। ইসলামপন্থী যারা যে রাষ্ট্রের ক্ষমতায়, তাদেরকে ক্ষমতার থেকে সরাইয়া দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? পাকিস্তানের অবস্থা দেখতেছেন, ইরাক, এরপরে ইয়েমেন, বিভিন্ন রাষ্ট্রগুলি যেখানে কিছু ইসলামপন্থী যারা ক্ষমতায়, তাদেরকে সরাইয়া দেওয়ার ষড়যন্ত্র তারা রচনা করতেছে। তাদের পাছাটা গোলামগুলি দিয়ে বিভিন্ন রাষ্ট্র দ্বারা চালাইতেছে। অনুরূপভাবে আমার এই দেশে একটা অপশক্তি আজকে মাথা ছাড়া দিয়ে উঠেছে, যারা চাইতেছে এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? কথা বলবেন। ভুল যদি বলি বলবেন না, ভুল কথা বলতেছেন। ভাইরা আমার, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলতেছে এদের নাগরিকত্ব হরণ করার জন্য, এদের ধর্মীয় শিক্ষার থেকে বঞ্চিত করার জন্য, এদের অর্থনীতির অবস্থাকে দূর করে দেওয়ার ষড়যন্ত্র চলছে না? কথা বলবেন। চাকরির থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলতেছে। যা কিছু চলতেছে, আমার কথা হলো এর মোকাবিলায় প্রতিরোধে যারা এগিয়ে যেতে হবে তারা হবে যুবকেরা। আর এই সময়ে আমার সমাজের যুবকেরা যদি আল্লাহর নাফরমানির দিকে যায়, তাহলে এই জাতির ভবিষ্যৎ বড় অন্ধকার। এর জন্য কলজুড়ে যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ফিরে আসুন। 5 ওয়াক্তের নামাজ পড়ুন, জামাতে নামাজ পড়ুন, আল্লাহর নাফরমানির সমস্ত কাজ ছেড়ে দিন। নিজের জীবনে চলার পথে মডেল হিসাবে আল্লাহ রসুলকে সামনে রাখুন, রেখে আপনি চলুন। দেখবেন ও মুসলমান, এই জমিনে এই মুসলমানদের ক্ষতি করার, এদেরকে পরাজিত করার, লাঞ্ছিত করার, শোষণ করার, নির্যাতন করার কোনো শক্তি থাকবে না। বলো সুবহানাল্লাহ। আরে কিছুই তো করলাম না, সব নাফরমানি করতেছি। এরপরও দেখা যাচ্ছে, আমি বলি অনেক সময়, এরপরও দেখা যাচ্ছে কত ষড়যন্ত্র করা হইল, কিন্তু কোনোটা দিয়ে কিছু করা গেছে না। কথা ঠিক কিনা? সহায় আছেন কে? সাহায্য আসতেছে কার? আওয়াজ করে বলেন কার? সেই আল্লাহর সাহায্য যদি পাইতে হয়, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয় না, তোমাদের কোনো ডর নাই, ভয় নাই, বিজয় তোমাদেরই আসবে তোমরা যদি মুমিন হয়ে যাইতে পারো। বলো সুবহানাল্লাহ। কি হইতে পারো? কথা বলেন। মুমিন কোনটা? মুমিন যদি হয়ে যাইতে পারো, ভয় তোমাদের নাই, ডর নাই, বিজয় তোমাদেরই আসবে। নিরাশ হয় না ও মুসলমান, নিরাশ হয় না, মনোবল ভেঙে দিও না। তোমার পিছনে সাহায্য আছে কার? কথা বলেন কার? দুনিয়ার সর্বশক্তিমান কে? সেই আল্লাহর সাহায্য আছে, যার কারণে যত ষড়যন্ত্র হোক কোনো কিছু দিয়ে কোনো কিছু করা যায় নাই। আর যদি মুমিন হয়ে যায় ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুমিন হওয়ার জন্য মুমিনের গণনা বলি ঠিক, তা আলোচনায় গেলে অনেক সময় লাগবে, সেদিকে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো 1 নম্বরে পর্দার মা বোনেরা, মুরব্বীরা, যুবকেরা, প্রত্যেকের কাছে অনুরোধ রাখি, মুমিনের 1 নম্বরের পরিচয় হলো মুমিনেরা নামাজ পড়ে 5 বার। কয়বার? আল্লাহর ডরের ভয়ে তারা। এই যদি হয় মুমিনের গণনা বলি, একটা বার যদি আমরা মুমিন হয়ে যাইতে পারি, দুনিয়ার কোন শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে
অনুরোধ রাখি যুবক ভাইয়েরা, বিশেষ করে যুবকেরা, আজ চুরির রাস্তায়, ডাকাতের রাস্তায়, নেশার রাস্তায়, পরনারী অপহরণের আজে বাজে যা কিছু সব দেখা যায় আর সমাজের যুবকদের মধ্যে এসে ঢুকে গেছে। ও যুবকেরা, তোমার সামনে ইতিহাস, হযরত উমর ইবনে খাত্তাব, হযরতে খুবাইব, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে মুআজ, হযরতে মাউস, তাদের নাম বলতে হযরতে হানজালা ছিল 25, 30, 22 বছরের যুবক। আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য অন্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে প্রতিযোগিতা আরম্ভ হইতো, কে আগে গিয়া নিজের জান দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারে, বলো সুবহানাল্লাহ। সেই যুবকদের উত্তরসূরি তুমি আজকে ফলো করতেছো কারে? ক্রিকেট জগতের প্লেয়ার, ফুটবল জগতের প্লেয়ার, চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদেরকে। এদের কাছে কি পাইবা তুমি? কিছুই নাই। চরিত্র বলতে কিছুই নাই। তাদের তুমি ফলো করতেছো। এরা ফলো করার নয়, তোমার সামনে মডেল হিসাবে আমার আল্লাহ দিয়েছেন তার রাসূলকে, বলো সুবহানাল্লাহ। আর রাসূলের সাহাবীরা যাদের সার্টিফিকেট আল্লাহ পাক দিতেছেন তার রাসূলের জবান দিয়া, আসহাবিকান নুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আকাশের নক্ষত্র স্বরূপ এরা। যাদেরকে ফলো করো, অনুসরণ করো, হেদায়েত প্রাপ্ত তোমরা হয়ে যাবে। যাদেরকে ফলো করে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছে আর আজও করতেছে, বলো সুবহানাল্লাহ। দুঃখ লাগে আমার, যেই সময় পৃথিবীর পথহারা মানুষ ইসলামের দিকে আসতেছে, আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে, সেই সময় আমরা আমাদের সমাজের কিছু মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাইতেছি। এর চাইতে বড় দুঃখ আর হতে পারে না। সময়টা বড় কঠিন, সময় বড় কঠিন। এই সময়েও যদি আমরা হেদায়েতের রাস্তায় না আসি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহর কোনো সাহায্য আসবে না। আল্লাহর কাছে যতই দোয়া করি না কেন, দোয়া কবুল হবে না যতক্ষণ না হেদায়েতের রাস্তায় কেউ না আসে, খালেস দিলে তওবা না করে আল্লাহ তাদের দোয়া কবুল করে। শুরুতে বলেছিলাম আমরা বসে আছি অজুর অবস্থায়। কি অবস্থায়? অজুর অবস্থায় বসে আছি। দিল মন নরম করে দেন, বিগত জীবনের গুনাহগুলি স্মরণ করে আল্লাহ দরবারে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন আর আল্লাহর কাছে ওয়াদা দিবেন, আয় আল্লাহ, যা করেছি জীবনের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে খালেস দিলে যেন তওবা করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। آخر دعوانا الحمد لله رب العالمين. تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. رب النار وادخل الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. দিন থেকে শুরু করে এই ময়দানে তোমার কালামের যা আলোচনা হয়েছে, তোমার হাবিবের হাদিসের আলোচনা হয়েছে, দুরূদ সালাম পেশ করা হয়েছে, তোমার নামের জিকির করা হয়েছে, যা কিছু করা হলো মাবুদ সমস্ত কিছু তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই এলাকার যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা অনেক সাহায্য সহযোগিতা দিয়া, সুপরামর্শ দিয়া এত সুন্দর তোমার কালামের আলোচনার মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ যা করলো তোমার বান্দা বান্দিরা যুবকেরা তাও তুমি কবুল করে নাও। এর সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার, সারা জিন্দেগিটা নষ্ট করে দিয়েছি তোমার নাফরমানিতে। আল্লাহ, নেকি বলতে কোনো কিছু করতে পারি নাই। আজকের তোমার এই নেক বান্দাদের আলোচনা মাহফিল, দাঁড়িয়ে মুরব্বীরা বসে আছেন, ওলামায়ে কেরামরা, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা, যুবক ভাইরা বসে তোমার দরবারে তাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, খালে দিলে তওবা করতেছি মাবুদ, জীবনে যা কিছু করে নিছি মাবুদ, আমাদের আমল নামার সকল প্রকারের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জানিয়া যা করেছি, অজানিত ভাবে করেছি, লুকায়িত ভাবে করেছি, প্রকাশ্য করেছি, ছোট গুনাহ বড় গুনাহ যত গুনাহ সব তো তুমি মাবুদের জানা। রব্বুল আলামিন, জানি না কোন সময় কারে ডাক দেওয়া হয়ে যায় অন্ধকার কবরে চলে যাওয়ার জন্য। আল্লাহ, তিন বান্দের কাফনের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। রব্বুল আলামিন, তোমার দরবারে রেখে আল্লাহ
এই অন্ধকার কবরের ভিতরে ঢুকানির আগে আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি নেকি দি বদলাই বান্দারা বান্দিরা যুবকরা এই মাহফিলটা দিল আল্লাহ তাদের এবং আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের সবটুকুন পৌঁছাইয়া দাও এর ওসিলায় তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও তাদেরকে দাইমি নাজাতটা দিয়ে দাও রব্বুল আলামিন তোমার বান্দারা বান্দিরা যে আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও অসুস্থরা হাত তুলেছে শিফায়ে হাজারা দাও ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছে তাদের ব্যবসায় খয়ের বরকত দাও শিক্ষিত বেকারেরা হাত তুলেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা দাও মুরব্বীরা হাত তুলেছেন সুস্থতার জীবনটা দাও হায়াতটা দরাজ করে দাও আয় আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যারা পড়তেছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও মা বোনেরা হাত তুলেছে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ প্রত্যেকটা মুসলমান নরনারীকে বিশেষ করে যুবক যুবতীদেরকে 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দাও আমরা যারা নামাজ পড়ি আল্লাহ 5টা ওয়াক্তের নামাজ জামাতে পড়তে পারি তৌফিকটা দাও রব্বুল আলামিন আমার সমাজের প্রত্যেকটা মানুষের হৃদয়ে তুমি আল্লাহর ভয় কবরের ভয় মওতের ভয়টা ঢুকাই দিয়ে তোমার নাফরমানি থেকে ফিরাইয়া সিরাতে মুস্তাকিমের রাস্তাটায় ফিরাইয়া আনো আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনার কারণে জালিমদের হাতের হাওলা আমাদেরকে বানাইও না দুনিয়ার সকল প্রকারের ফিতনা ফাসাদাত থেকে জুলমাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও রব্বুল আলামিন আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে তুমি শান্তিটা ফিরাইয়া দাও জাতিতে জাতিতে ধর্মে ধর্মে ভাষায় ভাষায় এইভাবে হিংসা বিদ্বেষ তৈরি করে দিয়া এই দেশটার পরিবেশটাকে নষ্ট করে দিতেছে যারা আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করে দাও রাজনীতিতে জড়িত যারা আছেন দোয়া চাই অনেকে আল্লাহ তাদেরকে বড় বড় পদে তুমি উন্নীত করো বেশি করে সমাজের খেদমত করতে পারে তৌফিকটা দাও আয় আল্লাহ আমরা এই জমিনে চিরস্থায়ী নয় চলে যাব কোন সময় যাওয়ার ডাকটা এসে যাবে আল্লাহ জানি না যে সময় তুমি আজরাইল আমাদের কাছে পাঠাইবা আল্লাহ রাস্তাঘাটে ফালাইয়া বেইজ্জতির মৌতটা দিও না নামাজ রোজা কজা করাইয়া মৌতটা দিও না আল্লাহ জবানটা বন্ধ করে সাকরাতুল মউতের গাড়ি আটকাইয়া সারা জীবনের গুনার বদলাটা নিও না জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও আর তোমার জান্নাতের ছবিটা আমাদের নয়নের সামনে তুলে ধরিও আল্লাহ আর আমাদের জবানটা দিয়া এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله